সব জায়গায় আমরা যাই, আমরা নিমন্ত্রণ বাড়ি বাবা কম যাই না, কিন্তু মাঝে মাঝে ওই সব জায়গাগুলো যাওয়া দরকার। জানেন, আমার মা মৃত্যুর আগে নবদ্বীপ ঘুরে এসেছিল দোলের সময়, তার 5 দিন পরেই আমার মা মারা গেল। তার ইচ্ছা হয়েছিল খুব, বলেছিল মাসে মাসে নিয়ে যাবো, শোনেনি, আগে আগে চলে গেল বাবা। ওই জন্যে মন যখন টানে মা তখন সেখানে যেতে হয়, না হয়তো পরে আর যাওয়াই হবে না। আমরা দেখুন না কত কাজে যাই, এই সামনে আসতে জামাই ষষ্ঠী, মানে আমার মায়েরা বাবাদেরকে নিয়ে জামাই ষষ্ঠীতে ঠিক চলে যাবেন। হ্যাঁ, জামাই ষষ্ঠীতে সবচেয়ে আনন্দ করা হবে, কিন্তু ভগবানের এই সব কাজে আমাদের যাওয়া দরকার। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলবো মা, ষষ্ঠী মায়েরা পুজো করেন কেন? সন্তান সন্ততির ভালোর জন্য নাকি? কিন্তু জামাই ষষ্ঠীটা কেন করা হয়? জামাইয়ের সঙ্গে ষষ্ঠীর কি বাবা কারণ আছে? এখানে একটা ছোট্ট ঘটনা আছে বাবা, একটা কাহিনী একটু ভালো করে শুনে নেন। কাহিনীটা কি জানেন? এই জামাই ষষ্ঠীটা কেন আসলো তার কারণ একটু মন দিয়ে শুনে নেন মায়েরা। তার কারণ, এক সময় এক বাবা বণিকের বউ, সে বাবা ওই নিজে মাছ ভাজা চুরি করে খেয়ে নিত, আর খেয়ে নিয়ে সবসময় বিড়ালের নামে দোষ দিত বাবা। এটা কাল্পনিক কাহিনী, অনেকে মনে করে এটাই সত্যি, যেটা কাহিনী আছে আর কি। এখন বাবা নিজে মাছ ভাজা খেয়ে বিড়ালের নামে দোষ দিত। তো একদিন বাবা এই অপরাধ করার কারণে একদিন তার একটা ছেলে হারিয়ে যায়। সে তখন এই বনের ভিতরে গিয়ে ওই মা ষষ্ঠীর কান্নাকাটি করতে থাকে, মা ষষ্ঠীর ভজন সাধন করতে থাকে। তখন মা ষষ্ঠী সন্তুষ্ট হয় এবং বনের ভিতরে সে তার ছেলেকে ফেরত পায়, যে তুমি অপরাধ করেছিলে, কারণ মা ষষ্ঠীর বাহনকে বিড়াল, তা তুমি আমার বিড়ালের নামে নিজে মাছ ভাতা খেতে, আর তুমি আমার বিড়ালের নামে দোষ দিতে। হ্যাঁ, এখন এই কারণে বাবা মা ষষ্ঠী একটু ক্ষুব্ধ হয়েছিল, হ্যাঁ একটু ক্ষুব্ধ হয়েছিল। এখন যখন বাড়ি ফিরে গেল, এই বৌমার সঙ্গে তার বাপের বাড়ির লোককে বাবা দেখা করতে দেয় না, যে তুমি এরকম মিথ্যেবাদী বৌমা, তাই তোমাকে আর বাপের বাড়ির লোকের সঙ্গে দেখা করতে দেব না। ঠিক সেই সময় এই জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের এই ষষ্ঠী তিথির দিনে তখন তার বাপের বাড়ির লোকেরা ওই বাবা ষষ্ঠীর আয়োজন করলো। তখন সেই সময় জামাইকে ডেকে জামাই ষষ্ঠীর আয়োজন করলো, না হলে মেয়ের সঙ্গে দেখা হচ্ছে না। আরো নিয়ম আছে, তখনকার সময় আমাদের ভারতবর্ষের নিয়ম ছিল, পিতামাতা বিয়ের পরে যদি মেয়ের যদি সন্তান সন্ততি না হয়, তাহলে ততদিন পর্যন্ত পিতামাতার সঙ্গে মেয়ের কোনো দেখা হবে না। আর বিশেষ করে যে পিতা একবার সম্প্রদান করে দেবে, সেই পিতা কখনো মেয়ের মুখ দেখতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার সন্তান সন্ততি হচ্ছে। সেই জন্য ওই জামাই ষষ্ঠীর দিনে ষষ্ঠী মাকে আহ্বান করে সেই দিনে পুজো করা হয় এবং জামাইকে ডেকে ভালো মন্দ খাওয়ানো হলো, আর মেয়ের সঙ্গেও দেখা হলো। হ্যাঁ, দেখা হলো, আর সেই সাথে মা ষষ্ঠীর আবাহন করা হলো যেন আমার মেয়ের ঘরে সন্তান সন্ততি আসে, এটা আশীর্বাদ। এটাই কিন্তু বাবা জামাই ষষ্ঠীর কারণ। ওই দিনে মায়েরা কাঁঠাল পাতার উপরে রেখে সমস্ত পঞ্চফল বিচর ফল আর রেখে এবং ওই হলুদ সুতো এবং দুর্বা দিয়ে সেদিন দেওয়া হয় কেন? মা ষষ্ঠীর আশীর্বাদ রূপে। যাই হোক, আর কোনো কথাই যাব না, এখানেই বাবা একটু জামাই ষষ্ঠী যেহেতু সামনে, মায়েদের অনেক অনেক বাসনা আছে যে বাবাদেরকে নিয়ে শ্বশুর বাড়ি চলে যাবে, কিন্তু জামাই ষষ্ঠীর কারণটা কিন্তু এটাই। হ্যাঁ, এই কারণে জামাই ষষ্ঠী পালন হয়। ভগবানের লীলা বড় বোঝা যায় বাবা। হ্যাঁ, এত সোজা নয় বাবা, কারণ ভগবান বলেন যে আমার হয় আমি তার হই, যে আমার হয় না আমি তার হই না, যে আমায় চাই আমিও তাকে চাই, আর যে আমায় না চাই আমিও তাকে না চাই, আবার আমিও তাকে না চাই। দেখুন, ভগবানের কথার মধ্যে দুটো মানে আছে বাবা, যে আমায় না চাই আমিও তাকে না চাই, আবার আমিও তাকে না চাই। আমি তাকে না চাই বলে চাই না, সে যেমন আমায় চাই না আমিও চাই না, কিন্তু আমিও তো আবার তাকে না চাই। যারা শুধু পার্থিব জগতের সংসারের আনন্দ নিয়ে ব্যস্ত, আমি চাই তুমি আরো বেশি করে সেখানে মেতে থাকো, কিন্তু আমার মতো সম্পদকে যেন কোনোদিন না পাও। এই যাত্রা বসেছেন, আপনারা কীর্তন শুনতে পাচ্ছেন, আমরা কীর্তন করতে পারছি, ও বাবা এগুলো ভাগ্য না থাকলে হয় না। আজকে আমার মায়ের মতো মায়ের গর্ভে জন্মেছিলাম বলে তো আমি কীর্তন করতে পারছি। হয়তো আমার মাকে বেশি দিন পেলাম না, কিন্তু ওরা বলুন না, মা না পেলে তো আমি কীর্তন করতে পারতাম না। তাহলে জীবনে কোনো কিছু সংস্কৃতি না থাকলে হয় না বাবা। হয়তো বেশি দিন না পেলেও এমন কোনো সংস্কৃতি হয়তো করেছিলাম, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ তো আমার পাওয়া হতো না। এই জগতে যারা মাস্টার পণ্ডিত, যারা
বড় বড় পোস্টে চাকরি করে তাই বাড়িকে তারা এত এত সাধুগুরু বৈষ্ণবের প্রতিদিন আশীর্বাদ পায় নাকি? সবাই পায় না বাবা, এটা স্বীকৃতি লাগে। ওই জন্যই তো বলছে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবেই তো সেই জীবে সাধু সঙ্গ করা হয়। সাধু সঙ্গ হইতে হয়, শ্রবণ কীর্তন, কীর্তন হইতে হয় জীবের অনর্থ বিবর্তন, অনর্থ লয় হইলে জীবের ভক্তি নিষ্ঠা হয়। ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে রতির অঙ্কু, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রিয়জনে সর্বানন্দ ধাম নিতাই গৌর হরি হরি। ভগবান তিনি বড় করুণাময় বাবা, তিনি যেমন দুষ্টকে যেমন শাসন করতে পারে তেমন তিনি ভালো মানুষ তার সন্তানকে কোলেও করতে পারে। এটা ভগবান নিজের সত্যযুগে প্রমাণ দিয়েছিল বাবা। সত্যযুগে ভগবান নিজের ছেলেকে নিজে হত্যা করে দিয়েছিল। হ্যাঁ, নিজের ছেলেকে হত্যা করেছিল সত্যযুগে ভগবান। যে ছেলেটার জন্মদিন আমরা আজও পালন করি মায়েরা, কোন দিন বলেন তো? আমি আপনাদের মনে করিয়ে দিলেই আপনারা বুঝতে পারবেন। সামনে একটা তিথি আসছে, আষাঢ় মাসেই হবে তিথিটা, যে তিথিতে আমরা মাটিতে আঘাত করতে পারি না, মাটিতে কোনো অস্ত্র দেওয়া যায় না। বলেন তো তিথিটার কি নাম? অম্বুবাচী। এই অম্বুবাচী তিথিটা, এইটাই হলো ভগবানের ছেলের জন্মদিন। এই ঘটনাটা না ঘটলে কখনো অম্বুবাচী তিথি হতো না বাবা। কারণ ভগবান একবার হিরণ্যাক্ষকে বধ করে দিল, আর হিরণ্যাক্ষকে যখন বধ করলো বাবা, ওই হিরণ্যাক্ষ জলের ভিতরে ওই যে দেবতাদের সমস্ত স্বর্গের যা কিছু সব নিজেই রেখেছিল বাবা। তার নিজে হিরণ্যাক্ষ কি করেছিল যে আমি দেবতাদেরকে ভোগ করতে দেব না বলে ওই স্বর্গের কোষাগারে যা ছিল, অমৃত ছিল, লক্ষ্মী ছিল, উচ্চ সভা যা কিছু ছিল সব বাবা ওই ফেলে দিয়েছিল সমুদ্রের জলের মধ্যে। আর ভগবান ওই হিরণ্যাক্ষকে বধ করলেন ভক্তদের কথায়, সকল দেবতাদের কথায়। হিরণ্যাক্ষকে বধ করেছিল কোন রূপে? মায়েরা বরাহ রূপ ধারণ করে। বরাহ মানে কি? আপনারা শুকর দেখেছেন না? শুকর, শুকর রূপ ধারণ করে ভগবান ওই বরাহ রূপ ধারণ করে তিনি বাবা নিজেই হিরণ্যাক্ষকে হত্যা করে দিল গুহার ভিতরে গিয়ে। আর যখন বাইরে বেরিয়ে এসছে হঠাৎ করে দেবতারা বলল, দেখো প্রভু, সবকিছু জলের মধ্যে ফেলতে ফেলতে সমগ্র পৃথিবীটাকেও এই জলের ভিতরে ফেলে দিয়েছে, তুমি কিছু একটা করো। কারণ পৃথিবী না থাকলে তোমার ভক্ত থাকবে না, আর ভক্ত না থাকলে তোমার কেই বা নাম করবে। কারণ ভক্ত না থাকলে যেমন ভগবানের কোনো অস্তিত্ব থাকে না, তেমন ভগবান না থাকলে ভক্তেরও কোনো অস্তিত্ব থাকবে না। ভগবান ওই বরাহরূপ ধারণ করে সঙ্গে সঙ্গে পৃথিবীকে জল থেকে তুলেছে বাবা। ওই যে সামনে একটা দাঁত আছে না বাবা, শুকর ধারণ করে, এই ছবিটা আপনারা বাজারে দেখতে পাবেন। এই নিচের দিকটা মানুষের মতো আর এই দিকটা শুকরের মতো, দেখবেন সামনে একটা গোলাকার পৃথিবী মতো, ওটাই ভগবানে তুলেছিলেন পৃথিবীকে। আর যে সময় যাই না ভগবান পৃথিবীকে একবার ছুঁয়ে দিলেন, স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে পৃথিবী হয়ে গেল গর্ভবতী। আর যেই গর্ভবতী হলো বাবা, সেই সময় একটা সন্তান হলো, যে সন্তানটার নাম হলো নরকাসুর। নরকাসুর বলে বসলো, মা আমার বাবাকে। তা মা ধরিত্রী তখন উত্তর দিচ্ছে, যে সময়টা জন্মগ্রহণ করলো সেই সময়টা কিন্তু বাবা এই অম্বুবাচী তিথি। এই যে অম্বুবাচী তিথিটা আসছে ওই সময় মা ধরিত্রী হয়ে গেল গর্ভবতী। আর সেই সময় যখন বাবা ছেলেটা জন্মগ্রহণ করেছে, বললো তোর বাবা হচ্ছে স্বয়ং বিষ্ণু নারায়ণ। যেই বলেছে স্বয়ং বিষ্ণু নারায়ণ একমাত্র তোর বাবা, সঙ্গে সঙ্গে নরকাসুর বলে বসলো, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়, বৈশ্যের ছেলে বৈশ্য হয়, শূদ্রের ছেলে শূদ্র হয়, তাহলে আমি ভগবানের ছেলে হয়ে আমি কেন অসুর হলাম? বলে উত্তর আমি দিতে পারবো না, খুব মন দিয়ে শুনবেন, নালে বুঝতে পারবেন না। ছুটে চলে গেল। এই অম্বুবাচী তিথি কেন পালন হয় এটাই বলছি বাবা। ছুটে চলে গেল। এবার যেই গেল ভগবানের কাছে, যেই না গিয়েছে সঙ্গে সঙ্গে ভগবানের কাছে প্রশ্ন করছে, বাবা ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়, বৈশ্যের ছেলে বৈশ্য হয়, শূদ্রের ছেলে শূদ্র হয়, তাহলে আমি যদি তোমার ছেলে হব তাহলে আমি দেবতা না হয়ে আমি অসুর হলাম কেন? আমার অমরত্ব চাই। ভগবান একটা কথা বলেছিল বাবা, শুনতে খারাপ, বলেছিল বাবা তোর জন্মের দোষ। মায়েরা
এই জন্মের দোষ যদি কথাটা বলে বাবা একদম মাথা খারাপ হয়ে যাবে, তাকে মানে খুন করে দেবো একদম আমরা। ভগবান বলছে কথাটা শুনতে খারাপ হলো, এটাই সত্যি। কারণ কোন মা যদি সন্ধ্যার সময় যদি গর্ভবতী হয়ে যায় তাহলে সেটা ভীষণ খারাপ। বলছে তুই যখন জন্মগ্রহণ করেছিলি, মানে যখন তুই গর্ভবতী হয়েছিলি, তোর মার গর্ভে যখন এসেছিলি, সেটা ছিল দিনের শেষ প্রহরের, আর প্রথম প্রহরের প্রথম লগ্ন দিনের শেষ প্রহরের শেষ লগ্ন, যেটাকে বলা হয় সন্ধ্যা। এই সন্ধ্যার সময় আমাদের উচিত ভজন সাধনা করা, কিন্তু ওই সময় যদি কোনো মা যদি একবার সন্তানকে গর্ভে ধারণ করে, তবে সেই সন্তান দেবতা তো দূরে থাক, কোনো মানুষ হবে না, সে অসুর কুলে জন্মগ্রহণ করবে। মানে তার আচরণ হবে বাবা সব অসুরের মতো, দেখতে মানুষের মতো হলে কি হবে, সব আচরণ হবে অসুরের মতো। ওই জন্য বাবা তোর জন্মটা ভুল সময় হয়েছিল, সেই জন্য তোর জন্মের দোষ। প্রশ্ন করলো নরকাসুর, দোষটা আমার নাকি তোমার? তুমি তো আমার মাকে ছুঁয়েছিলে ওই সময়, তাই তোমার মা গর্ভবতী হয়েছে, দোষটা কার, আমার না তোমার? বলেছিল বাবারে ওই সময় হিরণ্যাক্ষ তোর মা ধরা দেবীকে, মানে ধরিত্রীকে, মা ধরিত্রীকে ওই জলের মধ্যে ফেলে দিয়েছিল, আর আমি যদি সেই সময় রক্ষা না করতাম তাহলে তোর মা তো মারা যেত, এই পৃথিবী আর থাকতো না, আর পৃথিবীর বুকে কোনো ভক্ত সৃষ্টি হতো না। কিন্তু আমি অমরত্ব চাই। ভগবান বলল অমরত্ব আমি তোমাকে দিতে পারি যদি তুমি একদিনের ভিতরে, যদি তুমি 108 মেয়ে, যদি তুমি একদিনের ভিতরে যদি 16,000 কন্যাকে বিবাহ করতে পারো, 16,000 কন্যা। এখন মনে মনে ভাবলাম 16,000 কন্যা কোথায় পাবো, কিন্তু বাবা তার আগে আমাকে রাজা করে দিতে হবে, নাহলে আমার কথা কেউ শুনবে না। সঙ্গে সঙ্গে ভগবান নরকাসুরকে মহেশ্বতীপুরের রাজা বানিয়ে দিল। এবার মন্ত্রীকে আদেশ দিল, যাও মন্ত্রী তুমি 16,000 কন্যাকে ধরে নিয়ে এসো, আমি রাজা, আমার কথা সবাই শুনতে বাধ্য। 16,000 কন্যাকে ধরে এনেছে বাবা, কুমারী কন্যা, বাচ্চাগুলোকে চুপ করেন না। এবার 16,000 কুমারী কন্যাকে যখন ধরে আনা হয়েছে, 16,000 মালা কেনা হয়েছে। এবার মালাগুলো যখন বাবা সবার হাতে দিয়েছে, এবার হঠাৎ মালা দিতে গিয়ে দেখা গেল যে একটা মালা বেশি হয়ে গেছে, মানে 16,000 পূর্ণ হয়নি, এখনো একটা মেয়ে দরকার, না হলে তো আমি অমরত্বই পাবো না। কি করবে? বলল তোমাদের কোথাও যেতে হবে না, আমার বাবা বিষ্ণু ওই ক্ষীরোদ সাগরে অনন্ত কোটি নাগের উপর শায়িত আছে। আমি বাবাকে প্রণাম করতে গিয়ে দেখি রাস্তায় যেতে গিয়ে যদি কোনো মেয়ে পাওয়া যায়। এখন নরকাসুর গিয়ে হঠাৎ দূর থেকে দেখছে যে বাবা স্বয়ং বিষ্ণু নারায়ণ যেন একটা সুন্দরী মেয়ে চরণ সেবা করছে। কে চরণ সেবা করে? বিষ্ণু চরণ সেবা করে কে মায়েরা? লক্ষ্মী। কিন্তু এ তো অসুর, এ তো জানে না যেটা লক্ষ্মী, এটা সে জানে না। ভাবছি বাবার চরণ সেবা করছে মানে এ মনে হয় বাবার দাসী, তাহলে আমার বাবার দাসী মানে আমারও দাসী। কি বলে? আমাদের ঘরে যদি কোনো বাবার চাকর থাকে তা সে কি শুধু আমার বাবার ফরমাস খাটবে? আমারও খাটবে। তাহলে বাবার এই সুন্দরী এই দাসীটাকে আমার লাগবে, কিন্তু বাবা যদি না দেয় এক কাজ করি, ওকে বরং আগে ধরে নিয়ে গিয়ে রথের উপরে রেখে আসি, তারপরে বরং বাবাকে প্রণামটা করব। বাবা কথাই বলে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ঠিক ছিল বাবা, মা লক্ষ্মীর এবার ধরে টানাটানি শুরু করেছে। হ্যাঁ, এখন যেই না মা লক্ষ্মীর হাতটা একবার ধরেছে, বলে চিৎকার করেছে। সঙ্গে সঙ্গে ভগবানের ঘুম ভেঙে গেল। নরকাসুর মা লক্ষ্মীর হাত ধরে ধরেছে। সঙ্গে সঙ্গে ভগবান আর থাকতে না পেরে রেগে বলে বসলো, সুদর্শন সুদর্শন বলি ডাকিতে লাগিল। কোথা ছিল সুদর্শন? উপরে
সুদর্শন। তুমি এক্ষুনি গিয়ে ওই নরকাসুরের দেহ থেকে ওর মাথাটাকে আলাদা করে দাও। মায়েরা দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। মা লক্ষ্মী বলে বসলো, তুমি তো ভুল করলে। কুসন্তান যদ্যপি হয়, কু মাতা পিতা কদাপি নয়। তোমার ছেলে জানে না যে আমি মা লক্ষ্মী, ও হয়েছে অসুর কুলে। তুমি ওকে বোঝাতে পারতে, কিন্তু তুমি পিতা হয়ে ওকে কেন মেরে ফেললে? ভুল তুমি করেছো। না লক্ষ্মী, ভুল আমি করিনি। মনে রেখো, এ জগতের মানুষের কারোর সৌভাগ্য হয় না আমার হাতে মরবার। তোমাকে দর্শন করে, আমাকে দর্শন করে ও মরেছে। যারা আমার হাতে মরে মনে রেখো, তারা হলো এই জগতে আমার বড় ভক্ত। যেমন মরেছে হিরণ্যকশিপু। কি বাবা, হিরণ্যকশিপু প্রহ্লাদের পিতাকে ভগবান এই কোলে ফেলে মেরেছিল। এটা কি আমাদেরকে ভগবান কোলে ফেলে মারবে? এটার জন্য ভাগ্য দরকার হয় বাবা। বলে বসলো, ওটা হলো আমার ছেলে, তাই ও তো অসুর কুলে জন্মগ্রহণ করেছে, তাই ওকে উদ্ধার করবার জন্য আমি ওকে নিজে হাতে হত্যা করলাম, যাতে অসুর কুল থেকে প্রাপ্ত হয়ে স্বর্গলোকে যেতে পারে। কিন্তু ওই যে 16,000 কন্যা যাদের নানি হয়ে গেছে, তুমি কি করবে তাদের? ও মায়েরা, লগ্ন ভ্রষ্ট বলে একটা কথা আছে, তো কি হবে? বলে বসলো, কোনো চিন্তা নেই, আমি তো আছি। কি করবে তুমি? না, এই যুগে নয়, সত্যের পরে আসবে ত্রেতা, ত্রেতার পরে আসবে দাপর। দাপর যুগে যেদিন আমি ভগবান হয়ে, যেদিন আমি দাপর যুগে বৃন্দাবন মাঝে রাসলীলা করব, সেদিন আমার গোপী থাকবে ওই 16,000 গোপী। হ্যাঁ, ওই 16,000 গোপী নিয়ে সেদিন আমি রাসলীলা করব। মায়েরা, আপনারা সবাই জানেন যে 16,000 গোপী নিয়ে ভগবান রাসলীলা করেছিলেন। সেদিনই ওদের বাসনা পূর্ণ হবে, তার আগে নয়। সেই দিনটাই ছিল ভগবানের ছেলের জন্মদিন, সেটা হলো এই অম্বুবাচী তিথি বাবা। এই জন্য অম্বুবাচী তিথিটার এখান থেকে সৃষ্টি। ওই দিন কি করবেন? অনেক মায়েরা ওই কয়েকটা দিন, যতদিন অম্বুবাচী লেগে থাকে, আপনারা পূজা দেন না। কেন? সেদিন যেগুলো দেবী মূর্তি, সেগুলো পুজো দেবেন না। যেমন মা লক্ষ্মী, মা কালী, মা দুর্গা, এই ধরনের ঠাকুর আপনারা তাদেরকে পর্দা দিয়ে রাখবেন। কারণ যেহেতু মায়েরই স্বরূপ, তো যেহেতু মা ধরিত্রী রজস্বলা হয়েছিল, কামাখ্যা যেহেতু পূজা হয়, ওই জন্য আপনারা সেদিন দেবী মূর্তিগুলোকে পুজো করবেন না, কিন্তু গোবিন্দ সেবা কিন্তু থেকে বঞ্চিত হবেন না। ভগবানের আপনার ঘরে যদি গোপাল থাকে, আর রাধারানী কিন্তু কোনো মেয়ে নয় বাবা, যে রাধারানীকে আপনি সেবা দিতে পারবেন না, কোনো মেয়ের পর্যায়ে ধরবেন তা কিন্তু নয়। রাধা মানে কোনো মেয়েই নয় বাবা, আর কৃষ্ণ মানে যে সে কোনো বেটা ছেলেই নয়। সুতরাং এই যে কৃষ্ণ, এই আপনি লিখলেন ক, প্রথম টান, দ্বিতীয় টান, তৃতীয় টান। প্রথম টানেতে ব্রহ্মায় আছে বিদ্যমান, প্রথম টান। বয়ের দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অবস্থান, এটা হলো দ্বিতীয় টান। এবার তৃতীয় টান না দিলে ব হবে না। তৃতীয় টানেতে মহাদেবের বাথানি, এটা হলো ব। কুণ্ডলিকার না দিলে ক হবে না। আবার কুণ্ডলিকারিতে আছি আমার রাধা বিনোদিনী, এই হলো ক। এবার রিকার আত্মা শক্তি মহামায়া, এই দুইটা। এই যে প্রথম অক্ষর হইল ব্যাখ্যান, এই সব চক্রকে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখে গর্ব মুনি ধ্যানেতে জানি আমি, তাই কৃষ্ণ মানে যে সে কোনো একটা ছেলে নয়। রাধা মানে কে? এই অম্বুবাচীতে রাধা কৃষ্ণ যুগল সেবা আপনারা করতেই পারবেন, কারণ রাধা মানে কোনো মেয়ে নয়। রাধা হলো আমাদের দেহতত্ত্ব, আধ্যাত্মিক কথা। আপনারা আমার পিতামাতা সম, আপনাদের সামনে পুরো বিশ্লেষণ সম্ভব নয়, কিন্তু ভালো করে বুঝে নেন। মা বলছে, ঊর্ধ্ব থেকে নিম্নগামী তার নাম ধারা। আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে ধারা বয় বাবা, ঊর্ধ্ব থেকে নিম্ন। এটা অনেক দেহতত্ত্বের কথা, আধ্যাত্মিক কথা, বুঝে নেবেন আপনারা। কারণ এই শক্তিকে যার ক্ষয় হয় না, এটা সংসারী মানুষের পক্ষে সম্ভব নয়। এগুলো হলো ভজনীয় কথা বাবা, যারা সাধুজন ব্যক্তি তারা পারে। বলছে, ঊর্ধ্ব থেকে নিম্নগামী তারা নাম ধারা, নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। সরেশ চর্চা বিন্দু গানি আছে বিদ্যমান, ঊর্ধ্বতম দেয়া তারে কইছে শক্তিদান, আর তাহা হইতে ভেদ হইছে আধা আধা। বিচারিয়া মনি গর্গ তার নাম রাখিলেন রাধানি, তাই সুতরাং আপনারা রাধা কৃষ্ণ এই অম্বুবাচী তিথিতে আপনারা অবশ্যই সেবা দিতে পারবেন। বাড়িতে গোপাল থাকলে সেবা দিতে পারবেন। শুধু দেবী মূর্তি, লক্ষ্মী, কালী, সরস্বতী এগুলো পুজো দেওয়া যাবে না। বোঝা গেল মা? এগুলি করবেন। তাহলে সবাই মিলে চলুন, হরি নাম ছাড়া কোনো গতি নাই। সবাই মিলে আমরা বলবো হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
তালে তালে হরি কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই মহাপ্রভু আদেশ দিলেন, মুকুন্দ দুই ভাই তোমরা সংসারে ত্যাগী হইও না, কারণ সংসার ধর্মটাই হলো শ্রেষ্ঠ ধর্ম। ওই যে আমি একটু আগে প্রথমেই বললাম, ভোলানাথকে দেখলেই বাবা বোঝা যায় যে সংসারে থেকেও কিভাবে ভজন সাধন করতে হয়। হ্যাঁ, তাই তুমি সংসারে ফিরে যাও, মনে রেখো সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। আর বাড়িতে গিয়ে তুমি কবিরাজে চিকিৎসা করো, হ্যাঁ, আর গোপীনাথের সেবা দাও। তাই তুমি বাড়ি ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। হরে